মাথার ছাদ হারিয়ে এক ট্রিপল ছাউনিতে এখন একাধিক পরিবারের আস্থানা। ধসে ভেঙে পড়েছে বসতবাড়ি। মাথার ছাদ হারিয়ে লাটে উঠেছে মানুষের কাজকর্ম ও ছেলে মেয়েদের লেখাপড়া। বেলগাছিয়া ভাগার সংলগ্ন মানুষের ঠাঁই হয়েছে কালো পলিথিনের নিচে। সেখানেই ছেলে পুরুর পরিবারের সকল সদস্য নিয়ে বাস করছেন তারা। সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত দুবেলা দুমুঠো খাবারের আশায় ওত পেতে বসে থাকা। তারপর সারাদিন এই বুঝি জল এলো, একটু অসতর্ক হলে বা চোখের পাতা পড়লে মিলবে না জল ও খাবার। এভাবেই এক এক করে প্রায় 8 দিন পেরিয়েছে। শুকনো বিস্কুট, মুড়ি আর ত্রাণ কেন্দ্রের খাবার খেয়ে দিন কাটছে মানুষের। हाँ, तिरपाले के नीचे এখনো কি কি সমস্যা রয়েছে? बहुत समस्या আছে। पैखाना, बाथरूम सब चीज़ के समस्या আছে। खाना पीना सब चीज़ के समस्या আছে। घर द्वार सब चीज़ के समस्या আছে। कि जगह नहीं है, सब तो टूटा भांगा আছে, तो कैसे रहेगा। तो ये में रहता है सब 5-6 जन ये पर सब दिन का बच्चा लोग ने भोगता है। बड़ा आदमी कहाँ जाएगा, স্কুলে যাচ্ছে? ना स्कूल कहाँ जाए, सब उधर उधर घूरता है बच्चा लोग रोदा में। ये कपड़ा लता जने तेने हुआ है, तो कैसे हम बैठाएगा स्कूल। सब एक जगह रहेगा कपड़ा लता, तभी न बैठाएगा स्कूल। खाने पीने के तकलीफ, टाइम से खाना नहीं बनता है, 1:30-2 बजे हो जाता है, तो कैसे स्कूल बैठाएगा बच्चा लोग का। ये सब समस्या है दादा। रहने के छत चाहिए, नहीं तो इसी बैठा रहेगा जने तेने रोदा में बैठा रहता है। সকালবেলা তো আমরা বলতে গেলে তো হাতে কিছু পাই না খাবার জন্য, বাচ্চাদের খাওয়াবার জন্য টাকা পয়সা ওরকম নেই যে কিনে খাওয়াবো। হয়তো কোনো কোনো এলো পরিচিত লোক, হয় একটু চা একটু এনে দিয়ে দিল খাবার জন্যে, কিংবা আজকে একটা কেউ এসছিল 1 ড্রাম চা নিয়ে, ওইটা আমরা খেয়েছি। হ্যাঁ, সবাইকে দিয়েছে। তারপর কেউ সংস্থা এলো, একটু মুড়ি একটু বিস্কিট এগুলো দিয়ে গেল, ওইগুলো খায় বাচ্চারা। ক্লাবে দুবেলা রান্না হয়, বলে যায় রাত্রিও হবে দিনের বেলাও হবে। আমরা গিয়ে গিয়ে দেখে আসতে হয় রান্না হয়েছে কি না। যখন হয় তখন এখানে আবার লাইন দিয়ে গিয়ে খেতে হয়। কিছু পরিবারে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শৌচালয়ের। প্রায় সপ্তাহখানেক আগে প্রথম ধসের নমুনা তার 2-3 দিনের মধ্যে ভয়াবহ রূপ নেয়। এক এক করে প্রায় 100 বাড়ি ক্ষতিগ্রস্ত এলাকায়। 8 দিন হয়ে গেছে কিভাবে আমাদের। চলছে? কীভাবে চলছে, এই সকালে এই যে তিরপাল লাগিয়ে আমরা রয়েছি এইখানে, রাত দিন কাটিয়ে যাচ্ছি। সকালে রাত্রে ঘুম থেকে উঠে মানে পায়খানা বাথরুম সব দিকে সমস্যা আছে আমাদের। এই ভাঙা পায়খানা আমাদেরকে যেতে হচ্ছে, মেয়েরা যাচ্ছে ভোরবেলা চলে যাচ্ছে। আবার যদি দুপুরবেলা যদি পায়খানা বাথরুম লাগে, আশেপাশে বাড়ি আছে সাহায্য নিচ্ছে, তাকে কেউ যদি সহ্য করে শেষের কাছে ও যেতে দেয়, কেউ যেতে যায় না, তো বলে না আমার বাথরুম নোংরা হয়ে যাবে, এ হবে সে হবে, কেউ যেতে দিচ্ছে, কেউ যেতে যায় না। এটা বেশি খাওয়ার থেকে বাচ্চার সমস্যাটা বেশি। কেন বাচ্চারা আছে, আইবুড়ো মেয়েগুলো আছে 10 বছরে 12 বছরে, ওরা কোথায় যাবে, বাথরুম পায়খানা এইসব কোথায় যাবে। ঠিক টাইমে যদি আমরা না যাই, অন্য অন্য জল নিয়ে চলে যাচ্ছে। এটা সমস্যাটা বাড়ি বাড়িতে যদি দিয়ে যেত খুব ভালো লাগতো আমাদের, কি যার ক্ষতি হয়েছে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগতো আমাদের। যে আমাদের বাড়ি ভেঙে গেছে আমরাই পাইনি। মাথার ছাদ হারিয়ে সেখানকার মানুষের অবস্থা এখন সর্বস্বহারা। তারা এখন খুঁজছেন স্থায়ী ঠিকানা, কিন্তু কতদিনে পুনরায় ঘর ফিরে পাবে তার কোনোই কুল পাচ্ছেন না তারা। বেলগাছিয়া ধসের কারণ, উৎস কোথায়, নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা চলবে। বেলগাছিয়া স্তূপ থেকে আবর্জনা সরিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার পাশাপাশি হাওড়া পৌরসভা এলাকার প্রতিদিনের আবর্জনা বেলগাছিয়ার পরিবর্তে জগাছায় নিয়ে যাবার পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে দীর্ঘ প্রক্রিয়ার পর মানুষের ভাগ্য নির্ধারণ হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।